প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমরা মুনাফা সর্বোচ্চকরণের একটি নতুন নিয়মের অঙ্ক শিখব। অঙ্কটি তুলনামূলক একটু বড় হবে। তোমরা অঙ্কটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, এক্স সমান 25 মাইনাস 0.5x, ওয়াই সমান 30 মাইনাস পি ওয়াই। এখানে এটিও চাহিদা অপেক্ষক, এটিও চাহিদা অপেক্ষক, কিন্তু এখানে চলক রয়েছে দুটি, একটি হলো এক্স, একটি ওয়াই। অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণের পূর্বের যে অঙ্কগুলো আমি শিখিয়েছিলাম সেটি ছিল এক চলকের ক্ষেত্রে। আজকের ক্লাসে আমরা মুনাফা সর্বোচ্চকরণের যে অঙ্কটি শিখব সেটি হবে দুই চলক। আশা করি বুঝতে পেরেছ। এবং ব্যয় দেওয়া আছে সি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 20। আর এখানে দেখো এক্স ওয়াই আমি বড় হাতের লিখছি, কেননা প্রশ্নে বড় হাতের দেওয়া আছে। প্রশ্নে যেহেতু এক্স ওয়াই বড় হাতের দেওয়া আছে, তাই তোমাকে বড় হাতেরই দিতে হবে। একে বলছে মুনাফা সর্বোচ্চকারে উৎপাদন বের করো। উৎপাদন বলতে এখানে বোঝায়, এখানে দেখো এক্স দেওয়া আছে, তার মানে এখানে এক্স ওয়াই দুটি চলক, এক্স ওয়াই বের করতে হবে। উভয় দ্রব্যের দাম, দাম বলতে এখানে দুটি, একটি পি এক্স, একটি হলো পি ওয়াই। আর মুনাফাতে একটি হয় পাই, এটি বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু আমাদের পি দুটি বের করতে হবে, তাই আমাদের টি আরও কিন্তু দুটি বের করতে হবে, অর্থাৎ টি আর এক্স, টি আর ওয়াই। ফাইনালে যখন আমি অঙ্ক শুরু করব তখন বিষয়টি তোমরা বুঝতে পারবে। প্রথমে আমাদের দেওয়া আছে তো উঠিয়ে নিতে হবে। এই অংশ উঠানো যাবে না। এখন প্রথমে এইভাবে দিতে হবে, আমার এইটা প্রয়োজন তাই আমি রেখে দিলাম। তোমাকে এইভাবে দেওয়া আছে তো উঠিয়ে নিতে হবে। একটু দেখো, দেওয়া আছে লিখবার সঙ্গে প্রসেস করবা। যেমন দেওয়া আছে এক সমান, আমি এই পাশে করলাম। দেখো, সরি, এক্স বড় হাতের, এক্স সমান 25 মাইনাস 0.5 পি এক্স। এখান থেকে আমরা পির মান বের করব, এই জন্য পিটি হাতের বামে রাখবো। এটি আছে মাইনাস, এই পাশে আসলে আমাদের হবে প্লাস। আর 25 প্লাস এক্স আছে, এখানে মাইনাস এক্স, বা পি এক্স সমান 25 মাইনাস এক্স ভাগ হলো 0.5। অতএব পি এক্স সমান, গত ক্লাসগুলোতে আমি শিখিয়েছি 25-এর নিচে 0.5 আসছে, অর্থাৎ 25 ভাগ 0.5 আমাদের হবে 50। আর এখানে এক্স মানে 1 ভাগ 0.5, 1 ভাগ 0.5 আমাদের হবে 2। সঙ্গে হলো আমাদের কি আছে এক্স, তাই এক্স। এই দেখো, প্রথমে তাহলে দেওয়া আছে দিয়ে এইভাবে প্রসেস করে নেব। দেওয়া আছে দিয়ে কিন্তু আমরা এইটি লিখবো না, এইভাবে প্রসেস করো। পড়ার পরে এখানে আমরা বের করব যে টি আর এক্স, কেননা অঙ্কের জন্য টি আর প্রয়োজন হবে। টি আর এক্স সমান পি এক্স ইন্টু এক্স। তাহলে পি এক্স হলো 50 মাইনাস 2x, আর সঙ্গে এই এক্সটি গুণ অবস্থায় আছে, তাহলে 50x মাইনাস 2x স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। যেহেতু আমার পাশে জায়গা কম, আমি এই পাশে ওয়াই করব, তোমরা গুছিয়ে লিখবা। তারপর আমরা আবার দিয়ে লিখব ওয়াই সমান 30 মাইনাস পি ওয়াই। অতএব পি ওয়াই মাইনাস আছে প্লাস সমান 30 মাইনাস ওয়াই। অতএব এখন আমরা বের করব টি আর ওয়াই সমান পি ওয়াই ইন্টু ওয়াই। পি ওয়াই রয়েছে আমাদের 30 মাইনাস ওয়াই, সঙ্গে এই ওয়াই গুণ অবস্থায় রয়েছে, তাহলে 30 ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো, আমরা টি আর এক্সও পাইলাম, টি আর ওয়াইও পাইলাম। এখন দরকার আমাদের টি আর। কি দরকার? আমাদের দরকার হলো এখন টি আর। আমরা এখানে মুছে দেব। দেখো, অতএব আমাদের প্রয়োজন এখন টি আর। টি আর এর সূত্র এখানে টি আর এক্স প্লাস টি আর ওয়াই,
তাহলে টি আর এক্সের মান আমরা বসিয়ে দেব 50x মাইনাস 2x স্কোয়ার, ওকে, প্লাস টি আর ওয়াই হলো 30y মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কিন্তু দেওয়া আছে দিয়ে প্রসেস করতেছি। তাহলে প্রসেস করে আমরা বের করেছিল পি এক্সের মান বের করলাম, তারপরে কি পি ওয়াইয়ের মান বের করলাম, তারপরে টি আর এক্স বের করছি, টি আর ওয়াই বের করছি। এখন অঙ্কের জন্য আমার টি আর প্রয়োজন, কেননা মুনাফার সূত্র হলো টি আর মাইনাস টিসি। এই জন্য টি আর মানে টি আর এক্স প্লাস টি আর ওয়াই। এখানে টি আর এক্সের মান বসিয়ে দিয়েছি প্লাস টি আর ওয়াইয়ের মানও বসিয়ে দিয়েছি। এবং আরও দেওয়া ছিল সি সমান, কি সমান? সি সমান, সি সমান আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 20। এটি কিন্তু দেওয়া আছে দিয়ে লিখলাম, ওকে। এখন আমরা লিখব যে আমরা জানি মুনাফা, ওকে, আমরা জানি মুনাফা। এখানে লিখি আমরা জানি মুনাফা, কেননা অঙ্কের জন্য মুনাফা প্রয়োজন। পাই সমান সূত্র হলো টি আর মাইনাস টিসি, আর আমরা জানি সি মানে টিসি। আমরা টি আর এর মান বসিয়ে দেবো। আমাদের টি আর এর মান হলো 50x মাইনাস 2x স্কোয়ার প্লাস 30y মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টিসি, এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 20। এখন আমরা যোগ বিয়োগ করব। প্রথমে অবশ্যই এক্স লিখতে হবে। দেখো এখানে মাইনাস 2x স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 3x স্কোয়ার, তারপরে মাইনাস ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, ওকে। তারপরে দেখো আমরা লিখব মাইনাস 2xy মাইনাস 2xy, তারপরে আমাদের 50x প্লাস 50x, তারপরে প্লাস 30y প্লাস 30y মাইনাস হলো 20। এইটা আমার বের হলো মুনাফা। এখন আমরা মুনাফা সর্বোচ্চকরণের শর্ত পূরণ করব, ওকে। এখন আমরা সবগুলো লাইনে মুছে দেব। আমার মুনাফার লাইনটি রাখলেই আমাদের হয়ে যাবে, ওকে। দেখো যেহেতু আমাদের চলক দুই চলকের ক্ষেত্রে, তাই মুনাফার শর্ত একটু ভিন্ন হবে। দেখো কেমন ভিন্ন হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা লিখব মুনাফা সর্বোচ্চকরণের, মুনাফা সর্বোচ্চকরণের কোন শর্ত? গুড, প্রথম শর্ত হলো এখানে এফ এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। যেখানে এক্স আছে সেখানে অন্তরীকরণ করব। এখানে এক্স আছে পাওয়ার অবস্থায় রয়েছে, তার মানে মাইনাস 6x, ওকে। এখানে এক্স রয়েছে মাইনাস 6x, ওকে। এখানে বড় হাতের দাও, ওকে। তাহলে মাইনাস 6x, এখানে এক্সের মান 1, তার মানে মাইনাস 2y, এখানে প্লাস 50, কাজ শেষ হলে সূত্রের 0, অতএব মাইনাস 6x মাইনাস 2y সমান মাইনাস হলো 50, বা আমরা মাইনাস কমন নেব 6x প্লাস 2y সমান মাইনাস 50, এটি কেটো, অতএব 6x প্লাস 2y সমান 50, সমীকরণ 1। আবার এফ ওয়াই অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে, এখানে ওয়াই রয়েছে মাইনাস 4y, এখানে ওয়াই রয়েছে তার মানে মাইনাস 2x, কেন ওয়াইয়ের মান 1, এখানে ওয়াই রয়েছে প্লাস হলো 30 সমান সূত্রের 0, বা মাইনাস 4y মাইনাস 2x সমান মাইনাস 30, ওকে। বা আমরা যদি মাইনাস কমন নেই 4y, এই মাইনাসে প্লাস 2x, সরি আমার এক্সগুলো বাংলায় ছোট হাতের হয়ে গেছে, বড় হাতে দিয়ে দিতে হবে, 2x সমান মাইনাস 30, এটিও কেটে যায়। তাহলে অতএব 4y প্লাস 2x সমান 30, সমীকরণ আমাদের 2।
আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এক্স অথবা ওয়াইয়ের যে কোনো একটির মান নিয়ে আসবো, এই জন্য অপনয়ন পদ্ধতি করতে হবে। অপনয়ন পদ্ধতি কি, যা আমি পূর্বেও শিখিয়েছি। আমরা যে কোনো একটির মান বের করব, অর্থাৎ এক্সের মান অথবা ওয়াইয়ের মান বের করব। এই জন্য আমাদের একটি কাটতে হবে, আমরা এক্সকে কাটবো। এখানে আছে 6টি, এখানে আছে হলো 4টি। ওকে, তাই 1 নংকে আমরা 2 দ্বারা, 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা। তার আগে আমরা একটু সাজিয়ে নেই, দেখো। আর একটু আমার মিস্টেক হয়েছে। মিস্টেক হলো কি, প্রথমে দেখো এক্স আছে, মানে এখানে প্রথমে কি এক্স আছে না, তাই এই লাইনটিও আমরা সাজিয়ে নেব, এইভাবে নেব 2x প্লাস 4y। এই দেখো এই লাইনটা আমরা সাজিয়ে লিখবো, কেননা প্রথমে এক্স আছে, এখানেও এক্স লিখতে হবে। তাহলে 1 নংকে আমরা 1 দ্বারা আর 2 নংকে যদি 3 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই, তাহলে 1 দ্বারা গুণ করলে 6 হবে আর 3 দ্বারা গুণ করলে 6 হবে। তাই তোমরা লিখে নিবা যে 1 নংকে 1 দ্বারা এবং 2 নংকে কয় দ্বারা, 3 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। ওকে, দেখো 1 নংকে 1 দ্বারা গুণ করলে আমার যা আছে তাই হবে, অর্থাৎ 6x প্লাস 2y সমান হবে 50। আর 2 নংকে কী দ্বারা, 2 নংকে আমরা 3 দ্বারা, তাহলে 3 দুগুণ 6x প্লাস 3 4 12y সমান, তাহলে 3 দ্বারা 3 3 90। ওকে, এখানে হবে 90। যেহেতু গুণ করে বিয়োগ করব, তাই এখানে চিহ্নের পরিবর্তন হবে, পূর্বেও শিখিয়েছি আমি। তাহলে এটি কেটে যায়, এখানে হচ্ছে -10y সমান -40। এখানে কাটে, অর্থাৎ y সমান 40/10 আমাদের 4 হবে। এখন ওয়াইয়ের মান আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দেব। আমি 2 নংয়ে বসিয়ে দেব, এর মান 2 নংয়ে বসিয়ে, অতএব 2x প্লাস 4 গুণন ওয়াইয়ের মানও 4 সমান 30, বা 2x সমান 30 মাইনাস 16, বা x সমান 30 থেকে আমরা 16 বাদ দেব। দেখো 30 মাইনাস 16 আমাদের হবে 14, তাহলে 14 ভাগ হলো 2, অতএব x সমান কত, 7। ওকে, তাহলে x এর মান আমাদের বের হয়েছে 7, y এর মান বের হয়েছে কত, 4। এখন আমরা দ্বিতীয় শর্ত করব। দেখো এখন আমরা লিখব দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত একে হেসিয়ান দিয়ে করতে হবে। হেসিয়ান সাজাবো কিভাবে, এখানে এইভাবে fx fy, ওকে সরি fx, তারপরে এখানে fy, তারপরে xy। ওকে, fxx fxy এর মানে হলো যে আমরা যে fx বের করেছিলাম, আমি মুছে দিয়েছি, পুনরায় লিখব। এই fx এর এই প্রথম রাশিটিকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব এবং y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তারপরে এই স্টেপকেও x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি -6 হবে, y এর সাপেক্ষে -2 হবে। আবার x এর সাপেক্ষে দেখো এখানে কিন্তু x -2, y এর সাপেক্ষে কত, -4। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এটা নির্ণয় করব। এই চিহ্নকে নির্ণায়ক চিহ্ন বলা হয়। এই আর গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, 4 6 24, এই মাইনাসে প্লাস, আর মাঝের আছে মাইনাস, 2 2 4 সমান 20 গ্রেটার দেন 0। আর এক্ষেত্রে দ্বিতীয় শর্ত সর্বদা ধনাত্মক হবে, আর এক চলকের ক্ষেত্রে সর্বদা ঋণাত্মক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা মনে আছে। তাহলে ইহা মুনাফা সর্বোচ্চকরণের সকল শর্ত পূরণ করে। তোমরা লিখবা ইহা মুনাফা সর্বোচ্চকরণের সকল শর্ত পূরণ করে। এখন 1 নম্বর দিয়ে, অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কথায় লিখে নিবে x সমান এত, y সমান এত। আমাদের x এর মান বের হয়েছিল 7 এবং y বের হয়েছিল 4, এইটি হলো অ্যান্সার। ওকে, আর 2 বলা হয়েছিল যে দ্রব্যের দাম বের করো। আমরা x এবং y এর মান উভয় দ্রব্যের অর্থাৎ px এবং py এ বসিয়ে দেব। তাহলে p
পিএক্স এবং পিওয়াই এবং উভয় দ্রব্যের দাম বের হয়ে যাবে। 3 বলা হয়েছিল সর্বোচ্চ মুনাফা কত। আমরা এক্স এবং ওয়াইয়ের মান পাইতে বসিয়ে দেব। কোথায় বসিয়ে দেব? পাইতে বসিয়ে দিলে আমাদের সেটিও হয়ে যাবে। আমি জানি এই মানগুলো অর্থাৎ রোমান 2 এবং রোমান 3 নিজেরাই বের করতে পারবে। তারপরে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, রোমান 2 উভয় দ্রব্যের দাম নির্ণয়। তাহলে এক্স ও ওয়াইয়ের মান পিএক্স ও পিওয়াই বসিয়ে আমাদের পিএক্স ছিল 50 - 2x, তাহলে 50 - 2 গুণন এক্সের মান 7, ক্যালকুলেশন করলে 36, তুমি সাথে টাকা লিখে দিতে পারবা। পিওয়াই ছিল 30 - ওয়াই, 30 ওয়াইয়ের মান ছিল 4, 26 টাকা। 3 মুনাফা নির্ণয়, এক্স ও ওয়াইয়ের মান পাইতে বসিয়ে। আমরা জানি একটি পাই রাশি ছিল, যেখানে এক্স আছে সেখানে 7 বসিয়ে দেব, যেখানে ওয়াই আছে সেখানে 4 বসিয়ে দেব। তারপরে যেমন আছে তেমন ক্যালকুলেটরে চাপতে হুবহু -3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 7, তারপরে এই পাওয়ার দেবো। আমরা জানি উল্টা ভি দ্বারা পাওয়ার দিতে হয়, পাওয়ার 2। ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপলে আসবে আমাদের 215। মুনাফেকে লেখা যায় টাকা। তোমরা এখানে টাকা লিখতে পারবা। আশা করি 2 চলকের ক্ষেত্রে মুনাফা সর্বোচ্চকরণের যে অঙ্কটি শিখিয়ে দিলাম, এই অঙ্কটি তোমরা 100% বুঝতে পেরেছো। এখন এই নিয়মের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক সমাধান করা সম্ভব। আমি পূর্বের ক্লাসগুলোতেও বলেছি, আমি যে অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি এর বাহিরে একটি অঙ্ক সমাধান করার প্রয়োজন নেই। তোমরা ঘুরে ফিরে এই অঙ্কগুলোই এক্সারসাইজ করবে। আর আমি যখন বোর্ড পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন দেব, তখন তোমরা সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করবে। তাহলে অল্প প্রশ্ন পড়েই বেশি কমন পাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।